রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি মূর্তি স্থাপন ভূমি পূজন 29শে ডিসেম্বর। রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পুনর্নির্মাণ এবং স্থাপন প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। 2025 সালের 23শে জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির আহ্বায়ক এবং অন্যান্য কমিটির সদস্যরা কাজের গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিলচরের বিধায়ক এবং কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রবিবার রাঙ্গিরখাড়িতে ভূমি পূজন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান নেতাজি মূর্তিটি সাময়িকভাবে গান্ধী পার্ক বাগানে স্থানান্তরিত করা হবে। পুজোর শুভ সময় দুপুর 12:03 থেকে 2:55 পর্যন্ত। আমরা এই বিষয়ে জনগণের মতামত গ্রহণ করেছি। দীপায়ন চক্রবর্তী আরও মূর্তির রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি রাঙ্গিরখাড়ি পয়েন্টের ত্রিসংযোগ স্থলের মূর্তির চারপাশে ট্রাফিক দ্বীপের পুনর্বীকরণের এবং সৌন্দর্যনের বিষয়েও আলোকপাত করেন। কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত সকলকে মূর্তির সাথে যুক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা 23শে জানুয়ারি মূর্তি উদ্বোধনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ওই দিন দেশপ্রেমের আবহ সৃষ্টি করতে চাই। আমরা চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূর্তি উদ্বোধন করুন। সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা বলেন, মূর্তি স্থাপনের জন্য আমরা প্রায় প্রস্তুত। কমিটির সদস্য নিহার রঞ্জন পাল, দেবজ্যোতি স্বামী, প্রকৌশলী সৌগত সোম, সঞ্জয় রায়, শান্তনু রায়, দয়দীপ চক্রবর্তী, শতদল ভট্টাচার্য এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে একই স্থানে দুপুর 12:30 কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী অঙ্কুশ কুমার রায়, মূলচাঁদ বৈদ্য, ডক্টর বিভাস দেব, অসিত দত্ত, বিমলেন্দু রায়, দেবাশিস সোম, ঝলক অভ্রজিৎ চক্রবর্তী, ঝলক চামেলি পাল সহ আরও অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। নেতাজি স্ট্যাচুর যে সামনে যে আপনি যদি টুয়ার্ড আপনি হসপিটাল রোড আসেন, তাহলে যে ডিভাইডারটা আছে ভাঙা অবস্থায়, এই ডিভাইডারটাকে আমরা কমপ্লিট ডিসমেন্টেল করে এটাকে সুন্দর করে একটা ডিভাইডার ডিজাইন করছেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার। তারপর আপনার পুল রয়েছে, ব্রিজটা রয়েছে, তারপর পুলের পর আমরা এখন রাস্তা কিন্তু ওয়াইডেনিং করে এভিকশন করে অনেকটা বড় হয়েছে। 4 লেনের যেহেতু এটা এনএইচের রাস্তা, তো এনএইচের নিজের একটা স্পেসিফিকেশন, নিজের নিয়ম থাকে। ওইখানে দাঁড়িয়ে তারা একটা মিনিমাম মেজারমেন্ট না হলে, রাস্তার পাস না হলে তারা মিডিলে ডিভাইডার দেন না। কিন্তু আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে গৌরাঙ্গজিকে, যে এটা যেহেতু শহরের ভেতর দিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এটাই অনুরোধ রেখেছিলাম যে শহরের পোর্শনটাকে আমরা স্টেট পিডব্লিউডিতে নিয়ে আসলে তখন এই নিয়ম এতটা মানে কিছুটা কার্টেল করা সম্ভব হয়। তো এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রসেস শুরু করেছেন। শুধু পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটাই বলেছে যে হ্যান্ডওভার নেওয়ার আগে আমাকে এই রাস্তাটাকে সংস্কার করে দেওয়া হবে। এই সংস্কারের কাজটা এখন চলছে। তো এই সংস্কারের যে কাজ চলছে, আপনারা দেখবেন যে অম্বিকাপতি চৈতন্য প্রেস যেটা রয়েছে, এই পয়েন্ট থেকে যদি আমরা ধরি তাহলে অনেকটা বড় আমরা জায়গা পেয়ে গেছি ইতিমধ্যে। এটাকে আমি নেতাজি স্ট্যাচু পর্যন্ত বলেছি যে আপনারা লিখিতভাবে দিয়েছি এনএইচকে, আপনারা এখানে পার্মানেন্ট একটা কংক্রিট ডিভাইডার আপনারা তৈরি করে দিন আমাকে। ওনারা বলেছিলেন না প্লাস্টিক দেবো, আমি বলেছি না প্লাস্টিক, আমি আমার নিজের টাকা দিয়ে ইনস্টল করে দেখেছি, 1 বছরের মাথায় প্লাস্টিক ডিভাইডার শেষ হয়ে গেছে, 15-16 লক্ষ টাকা। তো এবার যদি আমরা পাকার ডিভাইডার দিয়ে দিই তাহলে আমাদের নিজেদেরও একটা অভ্যাসে পরিণত হবে যে আমরা ওভারটেক না করা। এই পরিকল্পনা রয়েছে। আমি আশা রাখছি যে আগামী মার্চ মাসের ভেতরে এটাকে আমরা ডিভাইডার কমপ্লিট করতে সক্ষম হব। গত 1 বছর 1.5 বছর থেকে আমরা এই কমিটির থেকে চেষ্টা করছি এই মূর্তিটা এখানে নতুন করে মূর্তি এখানে কিসের জন্য নতুন মূর্তি হবে তাও বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছেন যে এটা শিলচর শহর অনেক বড় হয়েছে। এখানে শিলচর শহরের আমাদের সবারই একটা সেন্টিমেন্ট নেতাজির সাথে সবারই জড়িত, বাঙালিদের সেন্টিমেন্ট আছে নেতাজির সম্বন্ধে, নেতাজির সাথে। তো আমরা চেয়েছিলাম যে এই মূর্তিটাকে রিপ্লেস করে আরও বড় মূর্তি হোক, যেটা আমাদের যে আস্তে আস্তে শহরটা যে বেড়ে যাচ্ছে, আরও বড় হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, ওইটার সাথে মূর্তিটা যত খাপ খায়, কমপ্লিমেন্ট যাতে ওই চিন্তা করে আমাদের কনভেনর আর বিধায়ক উনিও অরুণ যোগীর মতো একজন স্কাল্পটারের সাথে কথা বলেছেন। তারপরে পরবর্তীতে একটা কমিটি আমরা ফর্ম করে তারপরে নানা ধরনের বাধা আসে, যেটা আপনারা শুনতে পেরেছেন যে রাঙ্গিরখাড়ির ওই এরিয়াটার মধ্যে সেন্টার পয়েন্ট
খুব ডিফিকাল্ট ছিল। তার মধ্যে এভিকশন রাঙ্গিঘাড়ির মতো এরিয়ার মধ্যে, যেখানের মধ্যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস এতগুলো আছে, ওখানে এভিকশন করা কোর্ট কেস কোর্ট কাছারি হয়েছে। তার জন্য আমাদের হয়তো 6 মাস কি 1 বছর সময় হয়তো ডিলে হয়েছে। এখন অলমোস্ট আমাদের পুরো পরিকল্পনা আমাদের অলমোস্ট রেডি। আপনারা আজকে ডিজাইন দেখেই ফেলেছেন, রটারির ডিজাইন দেখেছেন, রটারির আশেপাশে পুরো ডিজাইন দেখেছেন, সব কিছু। এই কাজটা অজান্তে হবে, কিন্তু তাও আমি ফিল করি কিছুটা হলেও শিলচরে হয়তো প্রথমবার পাবলিক প্রাইভেট একটা ইনিশিয়েটিভে একটা এক প্রকারের কাজটা হচ্ছে। অফিসিয়ালি হয়তো পাবলিক প্রাইভেট হয়তো না, কিন্তু একটা আমরা সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গিয়ে যা আমরা রিকোয়েস্ট করেছি, ওরা পজিটিভ সাইডে দেখেছে। পজিটিভ সাইডে আমাদের রিকোয়েস্টগুলো নিয়ে ওনারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে। এটা এপিডিসিএলই হোক আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হোক। নেতাজি স্ট্যাচুর উপরে নানা ধরনের প্রবলেম ছিল, ইলেকট্রিক্যাল লাইটস থেকে আরম্ভ করে টেলিকম লাইটস থেকে শুরু করে কেবল টিভিসের লাইন থেকে শুরু করে ওইগুলো সব ধরনের সমস্যা আস্তে আস্তে ডিপার্টমেন্টের কাজগুলো আপনারা জানেনই, একটু হলেও বিউরোক্রেটিক বটলনেক্সগুলো থাকে। তাও আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি রিকোয়েস্ট করে। নেতাজি শুনে অনেকজন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর যখন আমাদের চেয়েছিলাম যে স্কুলের বাচ্চাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে নেতাজির যে মেসেজগুলো কী করে স্প্রেড করা যায় আরও বেশি, ওইটা আমরা চেষ্টা করেছিলাম। ওইগুলো নিয়ে 3-4টা প্রোগ্রামও হয়েছিল, যেটা আপনারা দেখেছেন। এখানের মধ্যে স্পিচ কম্পিটিশান, এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান হয়েছিল। শিলচরের সব স্কুল থেকে, ইনক্লুডিং বেঙ্গলি মিডিয়াম ভান্ডিগোলা স্কুল থেকে স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করেছিল, প্রতিযোগিতার মধ্যে প্রাইজও পেয়েছিল। তারপরে শিলচরের অলমোস্ট বরাকবেলিতে সবচেয়ে বড় একটা আর্ট কম্পিটিশান হয় নেতাজির উপরে। একদম নার্সারি থেকে আরম্ভ করে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট অব্দি ওখানে পার্টিসিপেট, 3000 জন বাচ্চা পার্টিসিপেট করেছিল ওটা। তার পরবর্তীতে একটা অল ইন্ডিয়া লেভেলে কুইজ কম্পিটিশান হয়, যেটা ডিরেক্টলি আমাদের ব্যানারের আন্ডারে হয় না, কিন্তু আমরা ওখানে সহযোগিতা করি। ওইটাও যখন হয়েছিল তখন বীর লাচিত বরফুকনের নামে স্টেজটা ছিল, সাথে নেতাজির নামে আমরা স্টেজটা উৎসর্গিত করেছিলাম ওই সময়। তো যেরকম আমাদের কনভেনার বললেন যে আমাদের কমিটির আমাদের কমিটির উদ্দেশ্যটা হয়েছে, কমিটিটা ফর্মই করা হয়েছে যে নতুন মূর্তিটা আমরা করব, নতুন মূর্তিটা আমরা এনে ইনস্টল করব। ইনিশিয়ালি ছিল রটারিটা আমরা করব, কিন্তু এই রটারিতে যত টাকা লাগছে একটা লামসাম এস্টিমেট আপনাদেরকে রাজুদা দীপাঙ্গা বললেন অলরেডি যে অলমোস্ট 28 to 30 লাখ লাগবে শুধু রটারির কাছে। তাছাড়া বিউটিফিকেশন ওটা সেপারেটভাবে ওটার এস্টিমেটসগুলো ধরা হচ্ছে।